এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এই সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, উত্তাল করে তোলা হবে। ওয়াইদান নুফুসু যুমিজাত, এমন একটা সময় আসবে প্রত্যেকের দেহের সাথে আত্মার সাথে প্রাণ আবার জড়িয়ে দেওয়া হবে। তুমি সমুদ্রে মরো, তুমি বাঘের পেটের মধ্যে মরো, তুমি মরু প্রান্তে মরো, কেউ তোমাকে দেখে নাই, আল্লাহ আবার প্রাণ দিয়ে তোমাকে জীবিত করবেন। আল্লাহু আকবার। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। গভীর রাত, অফিস থেকে ঘর থেকে কিডন্যাপ করা হয়, গুম করা হয়, দুনিয়ার কেউ জানে না, বস্তার মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। আল্লাহ বলে কেউ জানে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি বের করব, ঠিক কিনা বলেন। ওয়াইদাস সুহুফু নুশিরাত, প্রত্যেকের আমলনামা খোলা হবে। গভীর রাত্রে একা একা কি করেছো, জঙ্গলের মধ্যে কি করেছো, মরুভূমিতে কি করেছো, নদীর মধ্যে কি করেছো, কেউ দেখে না, দেখেছেন কে? ওয়াইদাস সামাউ কুশিতাত, আকাশের আবরণগুলো প্রসারিত হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। ওয়াইদান জান্নাতু উজলিফাত, জান্নাতকে সন্নিকট করা হবে। এরপরে সূরা দেখেন, লম্বা আলোচনা। ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানটা ভেঙে ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকারাজিগুলো ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, প্রত্যেকের কবরকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে, কবর থেকে সবাই উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই দিন প্রত্যেকে জেনে নেবে সে কে প্রেরণ করেছে, কি রেখে এসেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাদেরকে তোমাদের দয়াময় প্রভু থেকে ফিরাইয়া রাখলো। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যিনি নিজে পছন্দ করে তোমাকে একটা আকৃতি দান করেছেন। তুমি কি মনে করেছো এমনি হয়ে গেছো? না না, হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলেন ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবাদুনা আদম, প্রত্যেকটা শিশু বাচ্চাকে যখন মায়ের গর্ভে বানানো হয়, এমনি এমনি তুমি হও নাই বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করে চেহারাটা কেমন হবে। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম, আল্লাহ পাক তখন বাচ্চা যখন মায়ের রেহেমের মধ্যে আসে, ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবাদ। নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওনার গ্রন্থে, হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা মানুষের সাথে সাক্ষাৎ হলো। মুসা নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, ঠিক কিনা বলেন? তাফসীর ইবনে কাসিরে আছে এই দুনিয়া থেকে একজন নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, এর মধ্যে মুসা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। দুনিয়া থেকে তাফসীর ইবনে কাসির থেকে বলছি 3000 বার আল্লাহর সাথে কথা বলছেন। কতবার? তুর পর্বতে গিয়ে কথা বলতেন। একদিন যাচ্ছেন, কথা বলবেন, রাস্তায় একটা মানুষের সাথে সাক্ষাৎ। ওই মানুষটার হাত পা নাই, প্রাণ আছে, মুখ আছে, চোখ আছে, গোশতের টুকরা মতো দেখতে। সালাম দিলেন, আল্লাহর নবী কোথায় যান? আল্লাহর সাথে কথা বলতে যাই। দয়া করে আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ আমাকে কোন উদ্দেশ্যে বানাইছে, কোন কাজে লাগাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার এক ফাঁকে জিজ্ঞাসা করলেন, আপনার ওই বান্দার কথার জবাব দিয়ে দেন। ওই বান্দা প্রশ্ন করেছে, আপনি তো সব জানেন, কেন বানিয়েছেন? আল্লাহ বললেন, তাকে বলে দিও তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। নাউজুবিল্লাহ পড়ে। জাহান্নাম কি সুসংবাদ না দুঃসংবাদ? তো মুসা নবী যখন ফিরে যাচ্ছেন, এই গোশতের টুকরা, মানুষ বলতেছে, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ করেছে। আল্লাহ কি বলেছে? বলে বাবা আল্লাহ যা বলেছে তা জানতে চেও না। বলে কেন? তোমার মনে যে জ্বালা আছে আরো বেড়ে যাবে, তোমার জন্য সুসংবাদ নাই, দুঃসংবাদ। বলে সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক, আপনি বলেন। মুসা নবী বলতে চান না। বারবার জিজ্ঞাসা করবার পরে মুসা নবী বললেন, তোমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এই কথা বলতে গোশতের টুকরা বলে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী তো রাগী নবী, ধমক দিলেন, এই বেটা, জাহান্নাম সম্পর্কে তুমি জানো? সে তো প্রজ্বলিত আগুন, পড়ে ছাই করে দেয়, আঙ্গার করে দেয়, ধ্বংস করে দেয়। সাপ আর বিচ্ছুর ঘর, সেই আগুন কি সহ্য করতে পারবি? কেন আলহামদুলিল্লাহ বললি? ওই গোশতের টুকরা বলো, আল্লাহর নবী, আমি তো মনে করেছিলাম আমার আল্লাহ আমাকে বলেই গেছে,
আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম আমার মালিক আমাকে বলে নাই আমাকে জাহান্নামে দিবে, আর আমার মালিক যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয় আমি তাতেই খুশি। এই কথা বলতে গোস্তের টুকরা সুস্থ মানুষ হয়ে দাঁড়ায় গেছে, যুবক হয়ে গেছে। তো মুসা নবী ডাইরেক্ট কথা বলতেন, বলে আল্লাহ আপনি বললেন জাহান্নামে দিবেন, থেকে যুবক বানায় দিলেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, আমি সর্বক্ষমতার অধিকারী। আমি যখন কোনো ডিসিশন নেই, কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। আমার সিদ্ধান্ত ছিল তাকে জাহান্নামে দেব, কিন্তু তার শুকর আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে শুধু আমি যুবক বানাই নাই, আবশিরু সুসংবাদ গ্রহণ করো, জান্নাতীও বানাই দিয়েছি। সবকিছুর মালিক কে? ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আওয়াজ এত কম কেন? আল্লাহ কি ছোট? আল্লাহ বড় না? তাহলে শুকরিয়া হবে জোরে, লিল্লাহি তাকবীর। আওয়াজটা পছন্দ হইল না আমার, আর একটু সামনে বলি তাহলে আওয়াজ এমনি বের হয়ে যাবে। বলবো? বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ফজলুল বারী, লিখেছেন শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, জগৎ বিখ্যাত। তো উনি লিখেছেন একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে একদিনেই 25 থেকে 30 বার আগমন করলেন, একদিনে। আমার কথাগুলো কান খাড়া করে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? একদিনে কয়বার আসছে? 25 থেকে 30 বার। আরেকটা কথা মনে রাখবেন, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী ছিলেন, কোন নবীর কাছে জিবরাইল জীবনে 50 বারের বেশি আসেন নাই। কারো কাছে একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, 5 বার, 10 বার, 49, সর্বোচ্চ 50। কোন নবীর কাছে এসে বেশি আসেন নাই। আর আমাদের নবীর কাছে এসেছেন একাই 24,000 বার। কেমন নবীর উম্মত, আল্লাহু আকবার পড়ে। একদিনই আসছেন প্রায় 30 বার। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বাড়ি কোথায়, এত দ্রুত আসো যাও? বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। বলে কোথায়? বলে হুজুর এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছর রাস্তা দূরে। সুবহানাল্লাহ বলেন। মোটা 500 বছর রাস্তার সমান। সুবহানাল্লাহ। প্রথম আসমানটা আল্লাহ কাঁচ দিয়ে বানাইছে। কি দিয়ে? হুজুর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা দূরে, মোটা 500 বছর রাস্তা সমান, মিন হাদিদিন, শুধু লোহা দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর দূরে, মোটা 500 বছর রাস্তা সমান, মিন নুহাফিন, হলুদ রঙের তামা দিয়ে বানাইছে। চতুর্থ আকাশ সেম দূরে, 500 বছর রাস্তা দূরে, মোটা 500 বছর, মিন ফিদ্দাতিন, পঞ্চম মিন জাহাবিন, একটা রূপা দিয়ে একটা স্বর্ণ দিয়া। 6 নাম্বার ষষ্ঠ আকাশ, মিন ইয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথর দিয়া, যা দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। একটা ইয়াকুত পাথরের ইট এত মূল্য, গোটা পৃথিবী কয়েক কোটি গুণ বিক্রি করলে একটা ইটের মূল্য হবে না। এক একটা আসমান 500 বছর রাস্তা দূরে, সপ্তম মিন মারতিন বাইদ, সাদা মরমর পাথর, যা ইয়াকুত পাথর থেকেও দামি। 7 আসমান কত দূরে হইল? টোটাল 7000 বছর। বুঝেছে কথা? বুঝতেছেন? এরপরে জিবরাইল বলতেছে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী থেকে বলছি, এরপরে হুজুর জমিন থেকে 7 আসমান যত দূরে, সপ্তম আসমান থেকে আরো এত দূরে গেলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আর ওইখানে জান্নাত বানায় রাখছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ইন্তেকালের পরে ওখানে আমরা চলে যাব ওই জান্নাতে। সুবহানাল্লাহ পড়ে। বলে ওখান থেকে তুমি আজকে 30 বার আসলা? বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলে কত দ্রুত তুমি চলতে পারো? বলে হুজুর জানতে চান? বলে হ্যাঁ। বলে সিরিয়ার কেনানে, সিরিয়া চেনেন না? সৌদির পরে সিরিয়ার কেনানে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে। হি ইজ গোইং টু ডাউন, সে নিচে যাচ্ছে, রানিং। আচ্ছা বলেন তো, একটা মানুষকে হাত পা বেঁধে কূপে ছেড়ে দিলে নিচে যেতে কয় ঘন্টা লাগবে? কয়েক ঘন্টা লাগবে না? মিনিটও লাগবে না, ঠিক কিনা বলেন? ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ আমাকে বললেন তুমি কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? 14000 বছর রাস্তা দূরে। আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও, ইউসুফকে তো ছেড়ে দিয়েছে, তার 10 ভাই নোংরা পানিতে স্পর্শ হওয়ার আগেই তাকে তুমি হেফাজত করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলেছেন ছাড়ার পরে আমি 14000 বছর রাস্তা ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে সিরিয়ার কেনানের সেই অন্ধ নোংরা কূপে ঢুকে দেখি ইউসুফ এখনো যায়, নোংরা পানি স্পর্শ হওয়ার আগেই আমি তাকে হেফাজত করেছি।
বলে হুজুর আরেকটা শুনবেন, বলো। বিরক্ত হচ্ছেন না তো? বলে মক্কার মিনা প্রান্তে হাজী সাহেবানরা যে জবাই দেয় কুরবানি পশু, মক্কার মিনা প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে। আপনাদের নাঙ্গলকোটে পশু জবাই দিতে গিয়ে আল্লাহু আকবার বলে কয় ঘন্টা দেরি করে? সাথে সাথে না? পৃথিবীর সবাই একই অবস্থা। কুরবানি পশু জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে যত দ্রুত কাজ সারা যায়, ঠিক কি না? বলে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে, 1 সেকেন্ডের ব্যাপার সুই লাগবে, ঠিক কি না? বলে জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলার পরে আল্লাহ আমাকে বললেন জিবরাইল কোথায়? সিদরাতুল মুনতাহা। জান্নাতে যাও। আল্লাহু আকবার বলে ফেলেছে, জান্নাতে গিয়ে একটা লোহার টুকরা নাও, একটা দুম্বা নাও। জান্নাতে গেলাম, লোহার টুকরা আর দুম্বা নিয়া ওই মক্কার মিনা প্রান্তে এসে দেখি এখন ইব্রাহিমের শরীরে যায়, গলা স্পর্শ হওয়ার আগেই ইসমাঈলের গলার উপরে লোহার টুকরা ঢুকাইয়া দিলাম। এরপর ইসমাঈলকে টান দিয়া দুম্বা ঢুকাইয়া লোহা সরাইলাম, দুম্বা জবাই হয়ে গেছে। আমি এত দ্রুত চলতে পারি। বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বারি, লিখেছেন আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। বাংলা এগুলো পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। এই ওয়াজের মধ্যে 1 ঘন্টা কি বুঝাবো আপনাদেরকে? কিছু ধারণা দিয়ে যাচ্ছি, জানা দরকার আছে না নাই? এই জন্য ঘরে বাংলা তরজমা, তাফসীর, সিরাত, নবীজির জীবনী এগুলো রেখে রেখে পড়বেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ওনারা ওই গ্রন্থে লিখেছেন একবার জিবরাইল নবীদের কাছে আসলে রাসূল বলে তোমার আসল আকৃতি দেখবো, সব সময় তো মানুষের আকৃতিতে আসো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছে, একটা ডানাই আপনার এই পৃথিবীতে ছড়ানো যায় না। সুবহানাল্লাহ বলে। বলে কি বলো? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আমি সব আকাশে ছড়াই। হাদিস শরীফের মধ্যে আছে প্রথম আসমানের তুলনায় আমাদের পৃথিবীটা একদম ছোট। কত ছোট? বিশাল মরুপ্রান্তে হাতের আংটি হারিয়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন, প্রথম আসমানের তুলনায় আমাদের এই পৃথিবীটা আংটির মতো। বলে হুজুর এত ছোট পৃথিবীতে আমার অস্তিত্ব কিভাবে প্রকাশ করব? প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশটা তেমন বড়, যত উপরে যাবেন প্রত্যেকটা এরকম বড় বড়। তো রাসূল বললেন তারপর একটু দেখাও। বলে হুজুর আপনি যেহেতু বললেন চোখটা বন্ধ করেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারি থেকে বলছি। তো রাসূল চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পরে চোখ খুললেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখছেন তো? কিছুই দেখি নাই। কিছু দেখেন নাই? বলে দেখলাম পৃথিবীটা একটু আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হলো। বলে আল্লাহর কসম করে বলে আমার 600 ডানা আছে, এর মধ্যে ছোট ডানাটা ছড়াইয়া দিছি, আপনার পুরো পৃথিবীটা ঢেকে ফেলে দিয়েছি। একটা ডানা। তার মানে জিবরাইল কত বড়? আরবি একটা কিতাব আছে, আরবি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত আল ইবকা, শুধু হাদিসের তরজমা। এর মধ্যে উনি লিখেছেন একবার জিবরাইল বলে রাসূল, বলে কি? হযরত জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখব। বলে কেন? বলে জান্নাতের আয়াতগুলো নিয়ে যখন দুনিয়াতে যাই নবীজির কাছে, নবীজি যখন তেলাওয়াত করে খুব ভালো লাগে আমার কাছে। জান্নাতের নিয়ামত শুনলে দেখতে ইচ্ছা হয়, একটু অনুমতি দেন। আল্লাহ বললেন তুমি জান্নাত তো দেখতে পারবা না। বলে কেন? সেই ক্ষমতা তোমার নাই। তো জিবরাইল বলে ফেললেন আমি এত বিশাল, আমি পারবো না, আর আপনার এই ছোট ছোট বান্দা কি করে দেখবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন না তুমি পারবে না। বলে আল্লাহ আমি পারবো, আপনি অনুমতি দেন। এই কথা বলতে আল্লাহ বললেন যাও দেখো। বলে আল্লাহ কোন জান্নাত দেখবো? তোমার ইচ্ছা। বলে ছোট জান্নাতের মধ্যে একটা দেখো, জান্নাতুন নাঈম, সবচেয়ে ছোট জান্নাতের মধ্যে একটা জান্নাত, জান্নাতুন নাঈম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুন নাঈমের মধ্যে নিজের ডানাগুলো ছড়িয়ে দিলেন। দুইটা হাদিস, দুইটাই সহিহ। এক হাদিসের মধ্যে আসে বিরতিহীন ভাবে 70 বছর পর্যন্ত 600 ডানা দিয়ে শুধু উড়লেন। একাধিক হাদিসে আছে বিরতিহীন ভাবে 600 ডানা দিয়া 70,000 বছর পর্যন্ত উড়লেন। 70,000 বছর উড়ে বসে পড়লেন, প্রত্যেকটি ডানার গোড়া দিয়া গাম বের হয়ে গেছে। বলে আল্লাহ মাপ চাই, আর পারবো না। আল্লাহ বললেন তুমি বললা দেখবা, দেখো। বলে আর পারবো না, আল্লাহ আমাকে মাফ করেন, আপনি দয়া করে এতটুকুন বলেন আপনার ছোট জান্নাত, জান্নাতুন নাঈমের কতটুকুন আসলাম আর কতটুকুন বাকি আছে। আল্লাহ বলে আমার জাত ও জালালের কসম করে বলি, তুই 70,000 বছরে বিরতিহীন ভাবে 600 ডানা দিয়া উড়ে আমার জান্নাতুন নাঈমের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার থেকে মাত্র 2টা পিলার অতিক্রম করতে পারছ।
সব বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ কত বড়, জিবরাইল এত বড়, জান্নাত এত বড় হলে আল্লাহ কত বড়। এইবার যদি তাকবীর আসতে দেন আমি আর কিছু কমু না। লিল্লাহি তাকবীর। এখন জোরে বাইরে হয়েছে কেন? এখন আল্লাহ যে কত বড়, আল্লাহর সৃষ্টি জগৎ এত বড়, এই কথা বলতে গিয়ে বুঝেছেন। এখন আল্লাহর মুহাব্বত অন্তর বেশি পয়দা হয়েছে, ঠিক কিনা বলেন? তা আমাদের আল্লাহ ছোট না বড়? এবার 3টা তাকবীর দেব, এলাকা গরম করব আল্লাহর খুশি করবার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একটু এনার্জি আসছে না? আল্লাহ আমাদের উপর খাস রহমত বর্ষণ করে। আমি যে আয়াত পড়েছি সূরাতুল হজের 1 নম্বর আয়াত, আলোচনা যতটুকুনি আল্লাহ পাক কোরআন করব, কিন্তু আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, কাজে লাগবে, ঠিক আছে তো? আমি আবার কাহিনী কিচ্ছা দিয়ে ওয়াজ করতে পারি না, সুরও তেমন দিতে পারি না, ঠিক আছে না? তো খুশি হইলাম তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য খুশি আছেন তো আপনারা? আমি আলোচনা করব বর্তমান বিশ্ব নিয়ে, পৃথিবীর কোন হালাতে আছি, কোন পর্যায়ে আছি, আর কতদিন হয়তো পৃথিবীতে থাকতে পারবো, ঠিক কি না? বোঝা দরকার আছে না নাই? যে আয়াত পড়েছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। কেমন? ইয়াউমা তারাউনাহা, সেদিন দেখতে পাইবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই দিন স্তন্যদাত্রী মা, যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই সন্তানকে ঢিল মেরে ফেলে দিবে। ওই দিন গর্ভধারণীর গর্ভ খুশি অটোমেটিক পড়ে যাবে, টেরও পাবে না। ওয়া তারান নাসা সুকারা, সেদিন তুমি দেখবে মানুষদেরকে পাগলের মতো। ওমা হুম বিসুকারা, না তারা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহ কঠিন আযাবের ভয়ে এই অবস্থা হয়েছে তাদের। আল্লাহ পাক 2টি কথা বললেন। মা একটা সন্তানকে ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে দুধের শিশুকে, ঠিক কিনা বলে? কেন? দুধের শিশু চলতে পারে না, কথা বলতে পারে না, নিজের কাজকর্ম করতে পারে না, এই জন্য মা দুধের শিশুকে বেশি ভালোবাসে। আর এই দিকে বললেন যে গর্ভবতীর গর্ভ খসে পড়বে। প্রত্যেকটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া প্রত্যেকটা মার এই অবস্থা হয়, প্রত্যেক মা এই দুশ্চিন্তায় ভোগে, মনে হয় আমি আর বাঁচবো না, ঠিক কিনা বলেন? যারা বাবা হয়েছেন তারা জানেন, বিবিরা এই সময় বলে স্বামী মাফ করে দিয়েন, হয়তো আর বাঁচবো না, ঠিক কিনা বলেন? আর ওই সময় এত কষ্ট হয়, মায়ের 1 বালতি রক্ত নির্গত হয়, মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, মার এত কষ্ট হয়। এই জন্য আল্লাহ এই কথাটা আমাদেরকে উদাহরণ দিলেন। ওই দিন এই গর্ভবতী মহিলা গর্ভপাত এমনি করে ফেলবে, টেরও পাবে না। আর এই দুধের শিশুকে কোল থেকে ছুঁড়ে ফেলবে, শিশুর প্রতি ভ্রুক্ষেপ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইয়ানজুরু ইলা ইয়াউমিল কিয়ামা, খোলা চক্ষে যদি কিয়ামত সরাসরি দেখতে চাও, ফালিয়াকরা, তোমরা পড়ো ইদাশ শামসু কুব্বিরাত, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত। এই 3টি সূরা পড়ো, তাহলে খোলা চক্ষে কিয়ামত দেখতে পাবে। এবার এই 3টি সূরার কিছু তরজমা, সহজ সরল তরজমা আমি আপনাদের সম্মুখে করব, তাহলে আমরা বুঝবো কিয়ামত কাকে বলে। এরপর আমি সামনে কিছু বর্তমান বিশ্ব কোরআন হাদিস দিয়ে আমি কিছু আলোচনা করব, তাহলে সরাসরি বুঝে আসবে আমরা বসতে রাজি আছি না নাই। রাসূল বলছেন, তোমরা খোলা চক্ষে যদি কিয়ামত দেখতে চাও 3 সূরা পড়ো। কয় সূরা? এর মধ্যে একটা সূরা ইদাশ শামসু কুব্বিরাত। দেখেন এই সূরা আল্লাহ পাক কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাশ শামসু কুব্বিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। সূর্য আলো দেয় 9 কোটি 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে, ঠিক কিনা বলেন? বিশাল বড় সূর্য না? অনেক দূর থেকে আলো দেয়, অথচ সেই আলোতে আমরা সহ্য করতে পারি না, ছাতা লাগে, এয়ার কন্ডিশন লাগে, অথচ এই সূর্য একদিন আলোহীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন কি অবস্থা। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকারাজি মলিন হয়ে যাবে, এই তারকা একদিন খসে খসে পড়বে, অন্যদিকে আছে। এরপরে বলছেন, ওয়া ইদাল জিবালু সুইকিরাত, যখন পাহাড়গুলো প্রসারিত হবে,
ধুলিত রঙিন তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। ওয়াইদাল ইশার উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনি সমূহ অপেক্ষিত হবে। ওই সময় মানুষের সবচেয়ে দামি সম্পদ ছিল আরবিয়ানদের কাছে ওট। এখন যেমন মানুষের সম্পদের মধ্যে দামি সম্পদ মার্সিডিজ, গাড়ি, BMW, তখন এক একটা ওট মানুষের কাছে এমন দামি ছিল, সবার ওট ছিল না। এই জন্য আল্লাহ তাআলা গর্ভবতী উটনির সাথে উদাহরণ দিলেন, কারণ গর্ভবতী উটনির দাম আরো বেশি, ঠিক কিনা বলেন? বাচ্চা দিবে বাপ, ওই সময়ও কিয়ামতের সময় এই উটনির প্রতি কেউ ভূক্ষেপ করবে না। ওয়াইদাল বুহুশ হুশিরাত, তখন বন্য পশুগুলো, প্রাণীগুলো একত্রিত হয়ে যাবে। আজকে হরিণ বাঘ দেখলে ভয়ে পালায়, ওই দিন সম্মুখ প্রাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকবে, কেউ কারো দিকে দেখবার মতো সুযোগ হবে না। ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ওয়াইদাল বিহার হুজ্জিরাত, অন্য আয়াতে আছে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দিবে, সমুদ্রে আগুন জ্বলবে। আগে বিজ্ঞান বলতো সমুদ্রে আবার আগুন ধরবে কি করে, কারণ সমুদ্রে পানি আছে, পানি তো আগুন নিভাইয়া দেয়, আগুন কোত্থেকে আসবে? রাসূলের একটা হাদিস পড়েছিলাম আবু দাউদ শরীফে, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর, সমুদ্রের নিচে আগুন আছে, এই আগুনের নিচে আরো বিশাল একটা সমুদ্র আছে। সুবহানাল্লাহ বলুন। তো বিজ্ঞান বলতো মুহাম্মদ এটা কেমন কথা বললেন, সমুদ্রের নিচে আগুন থাকে কি করে, তো নিভে যাবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, ন্যাশনাল জিওগ্রাফিক্সে আপনারা দেখেন আটলান্টিক প্রশান্ত মহাসাগরের মধ্যখানে আগুনের স্ফুলিঙ্গ উঠে, ঠিক কিনা বলেন? কোত্থেকে আসে? বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে পানির নিচে আগুন আছে, ওই আগুন না থাকলে পানি বরফ হয়ে যেত, মাছ মারা যেত, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী পানি শূন্যতা মরে যেত। এই পানি দিয়ে আল্লাহ পাক বরফ থেকে পানিকে নিউট্রাল রাখছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিজ্ঞান গবেষণা করেছে আমাদের পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীরতা 11 কিলোমিটার, আর মুহাম্মদ যে বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, ওই আগুনের নিচে আরেকটা সমুদ্র আছে, ওই সমুদ্রের গভীরতা 400 থেকে 600 কিলোমিটার। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এই সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, উত্তাল করে তোলা হবে। ওয়াইদান নুফুসু যুমিজাত, এমন একটা সময় আসবে প্রত্যেকের দেহের সাথে, আত্মার সাথে প্রাণ আবার জড়িয়ে দেওয়া হবে। তুমি সমুদ্রে মরো, তুমি বাঘের পেটের মধ্যে মরো, তুমি মরু প্রান্তে মরো, কেউ তোমাকে দেখে নাই, আল্লাহ আবার প্রাণ দিয়ে তোমাকে জীবিত করবেন। আল্লাহু আকবার। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। গভীর রাত, অফিস থেকে ঘর থেকে কিডন্যাপ করা হয়, গুম করা হয়, দুনিয়ার কেউ জানে না, বস্তার মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। আল্লাহ বলে কেউ জানে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি বের করব, ঠিক কিনা বলেন? ওয়াইদাস সুহুফু নুশিরাত, প্রত্যেকের আমলনামা খোলা হবে। গভীর রাত্রে একা একা কি করেছো, জঙ্গলের মধ্যে কি করেছো, মরুভূমিতে কি করেছো, নদীর মধ্যে কি করেছো, কেউ দেখে নাই, দেখেছেন কে? ওয়াইদাস সামাউ কুশিতাত, আকাশের আবরণগুলো প্রসারিত হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। ওয়াইদান জান্নাতু উজলিফাত, জান্নাতকে সন্নিকট করা হবে। আর এরপরে সূরা দেখেন, লম্বা আলোচনা। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমানটা ভেঙে ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকারাজিগুলো ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, প্রত্যেকের কবরকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে, কবর থেকে সবাই উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই দিন প্রত্যেকে জেনে নেবে সে কে প্রেরণ করেছে, কি রেখে এসেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে তোমাদের দয়াময় প্রভু থেকে ফিরাইয়া রাখলো। আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যিনি নিজে পছন্দ করে তোমাকে একটা আকৃতি দান করেছেন। তুমি কি মনে করেছো এমনি হয়ে গেছো? না না, হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলেন ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবা দুনা আদম, প্রত্যেকটা শিশু বাচ্চাকে যখন মায়ের গর্ভে বানানো হয়, এমনি এমনি তুমি হও নাই বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করে চেহারাটা কেমন হবে। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রহিম, আল্লাহ পাক তখন বাচ্চা যখন মায়ের রেহেমের মধ্যে আসে,
ইদাস্তাকারাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসবা দুনা আদম। ওই শিশু থেকে তার উপরে যেতে যেতে বাবা আদম পর্যন্ত কোটি কোটি মানুষ যারা দুনিয়াতে ছিল এবং যারা দুনিয়াতে আছে সমস্ত মানুষের চেহারাগুলো বাবার মায়ের পেটের মধ্যে নেওয়া হয় কুদরতিভাবে। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটের মধ্যে কোটি কোটি চেহারা নিয়া ওই সমস্ত কোটি কোটি চেহারা থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মুরাক্কাব যোগ দাও উলামায়ে কেরাম বুঝবেন, সেদিকে যাব না। কোটি কোটি চেহারা থেকে ডিফারেন্স একটা চেহারা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। এমনি এমনি হয়ে যাও নাই, গোটা পৃথিবী ভ্রমণ করে দেখো, তোমার মতো এরকম হুবহু চেহারার কাউকে পাবা না। আল্লাহ বল এত দয়া তোমাকে করলাম, অথচ তুমি আমাকে ভুলে আছো কেন? কেন আমাকে ভুলে গেছো? কিসে? কে তোমাকে আমার থেকে ফিরালো? তোমাকে আমি অনেক মহব্বত করি, তোমাকে আমি অনেক ভালোবাসি। জিজ্ঞাসা করলাম আল্লাহ কতটুকু ভালোবাসেন? আমি হাদিস শরীফ থেকে বলবো, বলে গোটা পৃথিবী থেকে তোমাকে বেশি ভালোবাসি। কেন? বলে গোটা পৃথিবী বানাইছি মাত্র 6 দিনে। রবিবার থেকে শুরু করলাম বানানো, শুক্রবার দিন আসরের পরে পুরো পৃথিবী বানানো শেষ করলাম। পুরো পৃথিবীটা বানাইছি আমি হুকুম দিয়ে, হাত দিয়ে ধরি নাই। কোন ফায়াকুন বলেছি হয়ে যা, হয়ে গেছে। কিন্তু তুমি ছোট হতে পারো, দুর্বল হতে পারো, কিন্তু তোমার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ হাত দিয়ে টিপা টিপা বানায় দিছি। তোমার এই চেহারা আমি হাত দিয়ে বানাইছি। এই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলুক এটা আমি চাই না। আমি চাই তুই জান্নাতে গিয়ে আনন্দ কর, উল্লাস কর, তাহলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন এই জমিন একদিন ঢেবে যাবে, তারকা রাজি উপর থেকে খসে খসে পড়বে, সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আলা ইসবাইন। আল্লাহ বলেন পুরো 7টা আসমানকে এই আঙ্গুলে আমি নেব। ওয়াল আরদিনা আলা ইসবাইন, এই 7টা জমিনকে এই আঙ্গুলের মধ্যে নিব। ওয়াল খালাইকু আলা ইসবাইন, পুরো জগৎটাকে এই আঙ্গুলের মধ্যে নিব। ওয়াল আশজারু আলা ইসবাইন, সুম্মা ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 7 আসমান 7 জমিন গোটা পৃথিবী আমি এরকম গুটিয়ে নেব। আমরা যেমন আমরা লেখার পরে আমাদের নোটের কাগজগুলো যখন ছুঁড়ে ফেলে দেই, গুটিয়ে ফেলি, পুরো পৃথিবীটা আল্লাহ গুটায় নেবেন আর বলবেন সুম্মা ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো আজকে সর্বক্ষমতার অধিকারী কে? আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বলেন হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করো, কারণ এই দুনিয়া একদিন ছিল না, আবারও থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের খেয়াল করা উচিত, আমরা কিন্তু পৃথিবীর সর্বশেষ সময় চলে এসেছে। হাদিস শরীফ থেকে যদি আপনি দেখেন, সর্বশেষ পৃথিবীর বয়স প্রায় সর্বশেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই পৃথিবীতে হয়তো আমরা ইমাম মাহদীর সাক্ষাৎ পেতেও পারি। বড় বড় স্কলাররা বলতেছেন ইমাম মাহদী যে কোনো সময় আবির্ভূত হতে পারেন, কারণ হাদিস শরীফের যে সমস্ত কিছু কিছু তরজমা, ওই তরজমাগুলো করলে বর্তমান বিশ্বের সাথে মিলে যায়। যেমন একটা হাদিসের তরজমা আপনাদেরকে শোনাই। হযরত তামিমে দারী রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে ওগো মুহাম্মদ, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুর পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনার কথা পড়েছি। এই পৃথিবীতে আপনি আসবেন, আবার দাজ্জাল নামক একজন ফিতনাবাজের কথাও পড়েছি। দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর হবে, কিন্তু দাজ্জাল কোথায় আছে এই কথাটা আমি আজ পর্যন্ত কোথায় আছে সন্ধান পাই নাই। তবে এতটুকু জানি শেষ নবী সবচেয়ে বড় ইলম আল্লাহ দিবেন। শেষ নবী বলতে পারবেন দাজ্জাল কোথায়। যদি আপনি আমাকে দাজ্জালের সন্ধান দিতে পারেন, তাহলে আমি সত্যতার প্রমাণ পাইলে আমি মুসলমান হয়ে যাব। আপনি আমাকে দাজ্জালের সন্ধান দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তামিমে দারী, দাজ্জাল বড় ভয়ঙ্কর, দাজ্জাল বড় ভয়ঙ্কর। তুমি কি দাজ্জালকে দেখলে ভয় পাইবা? বলে না। রাসূল বললেন দাজ্জালের কপালে দেখবা লেখা আছে কাফার ও কাফের, এক চোখ কানা এক চোখ ভালো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দাজ্জাল কোথায় দেখা করব? হাদিস শরীফের তরজমা মুসলিম শরীফের 5235 নম্বর হাদিস।
তামিমে দারি জিজ্ঞাসা করলেন, বলে দেন এর সাথে কিতাবুল ফিতারের কিছু হাদিস আছে এবং বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে বাবু নুজুল ঈসা ও কতলুদ দাজ্জাল, এই কয়েকটা হাদিসের তরজমা শোনাই। রাসূল তখন বললেন, দাজ্জাল ডান দিকের সমুদ্রে নাই, দাজ্জাল ডান দিকের সমুদ্রে নাই, অর্থাৎ দক্ষিণ দিকের সমুদ্রে নাই, দক্ষিণ দিকের সমুদ্রে নাই। দাজ্জাল উত্তর দিকের সমুদ্রে নাই, উত্তর দিকের সমুদ্রে নাই, উত্তর দিকের সমুদ্রে নাই। রাসূল বললেন, দাজ্জাল পশ্চিম দিকে নাই। তিনবার বললেন, দাজ্জাল পূর্ব দিকে, পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে আছে। আল্লাহু আকবার। তামিমে দারি বললেন, ও মুহাম্মদ, দাজ্জাল যদি পূর্ব দিকের কোন দ্বীপের মধ্যে থাকে, আমি তাকে খুঁজে বের করব, তার সাথে সাক্ষাৎ করব। রাসূল বললেন, সে অত্যন্ত ভয়ঙ্কর দেখতে, বিশাল দেহের অধিকারী, তুমি কিন্তু তাকে দেখলে ভয় পাইবা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তো মুসলমান হইছেন। তামিমে দারির জুজাম গোত্র, লুখাম গোত্র থেকে 15 জন করে 30 জন যুবক নিলেন, টাগরা যুবক। 15 জন যুবক করে দুই গোত্র থেকে 30 জন যুবককে নিয়ে রওনা দিলেন দাজ্জালের সন্ধানে। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো পৃথিবীর কোন প্রান্তে আছি, পৃথিবীর কোন সময় চলতেছে বোঝানোর জন্য। ওই সময় তো গাড়ি ছিল না, ওই সময় তো বিমান ছিল না, নৌকা নিয়ে নদীর মধ্যে নামলেন। পাল চিনেন? পাল, আগে পাল উড়াইতো না। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমুদ্রের মধ্যে রওনা দিলাম বিশাল বড় একটা নৌকা নিয়ে, 30 জন যুবককে নিয়ে রওনা দিলাম। আল্লাহর কসম করে বলি, সমুদ্রের মধ্যে বিন্দু পরিমাণ বাতাস ছিল না। যখন আমরা সমুদ্রের মধ্যে পালটা উড়ালাম, আল্লাহর কসম করে বলি, কোথা থেকে যেন বাতাস আসা শুরু হয়ে গেল। আমাদের বুঝতে দেরি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত শুরু হয়ে গেছে। সমুদ্র ভ্রমণ করতেছি, আর অন্তরের মধ্যে এই বিশ্বাস আছে, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই। পূর্ব দিকে যাইতেই থাকবো, একটা দ্বীপ খুঁজে পাবো, ওই দ্বীপের মধ্যে দাজ্জাল পাবোই। একদিন এক রাত রওনা দিলেন, কোন কুল কিনারা পেলেন না। 2 দিন 2 রাত্র কোন কিনারা পাইলেন না। 10 দিন ভ্রমণ করলেন, কোন কিনারা পালেন না। 15 দিন ভ্রমণ করলেন, কোন দ্বীপ পেলেন না। সঙ্গীরা বলে, ওগো তামিমে দারি, চলুন ফিরে যাই, খাদ্য শেষ হয়ে যাবে, কারণ আমরা মনে হয় পাবো না। কিন্তু তামিমে দারি বলে, মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। যদিও মুসলমান হন নাই, 20 দিন নৌকা নিয়ে চললেন, পাল উড়ালেন, দ্রুত গতিতে চললেন, কোন কিনারা পেলেন না। 25 দিন চললেন, কোন কিনারা পেলেন না। 28 দিন 29 দিন কোন কিনারা পেলেন না। মুসলিম শরীফের হাদিস বলতেছি, কিতাবুল ফিতানের হাদিস বলতেছি, 30 নম্বর দিন, 30 দিন 1 মাস নৌকা চালাইলেন, এরপর একটা দ্বীপ পাইছে। সুবহানাল্লাহ, বিশাল বড় দ্বীপ। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দ্বীপের আমরা যখন কিনারায় গেলাম, নৌকা বিরালাম, দেখি ছোট ছোট ঘাস দেখা যায়। ঘাস গরু যেমন আগাগুলো খেয়ে ফেললে যেমন দেখা যায়, এইরকম খাওয়া। তার মানে বুঝতে পাইলাম এখানে কেউ আছে, কারণ না থাকলে তো ঘাস কেউ খায় না। কত ব্রেনি সাহাবীরা, সুবহানাল্লাহ বলে। আমরা নামলাম, নামার পরে কিছু কাদা, আস্তে আস্তে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকি আর ভিতরে ভয়ের সঞ্চার হয়, জঙ্গল মনে হয়, কেমন কেমন ভয়ঙ্কর মনে হয়। আর একটু ভিতরে গেলাম, আর একটু ভিতরে ভয়ের সঞ্চার হলো। যত ভিতরে যাই হাড্ডি গুড্ডি দেখা যায়। আর একটু সামনে গেলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর বাপ। যত ভিতরে যাই পুরনো জঙ্গল জঙ্গল মনে হয়, বিশাল বড় বড় পুরনো গাছ দেখা যায়। অনেকক্ষণ পরে কেউ কেউ বলে, চলো ফিরে যাই। তামিমে দারি বলে, আমি বললাম না, চলো ভিতরে যাব। অনেকক্ষণ যাওয়ার পরে একটা কালো জানোয়ার দেখলাম, তার 4 হাত পা আছে। তার চেহারাটা কি সুটা মানুষের মতো, পুরো দেহটা জঙ্গলি জানোয়ারের মতো। তার হাতের মধ্যে পায়ের মধ্যে বিশাল বড় বড় নখ। এগুলো কিন্তু কিতাবের হাদিসের তরজমা বলতেছি, বানানো কথা না, কিচ্ছা গল্প বলতেছি না। আরবিতে বললে বুঝবেন না, তাই বাংলা বলতেছি। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে ওই জঙ্গলি জানোয়ার, ভয়ঙ্কর জানোয়ার আমাদেরকে বলে, মান আনতুম, তোমরা কারা? তখন তামিমে দারি বলে, আমি বললাম, আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাঠানো সৈনিক। আল্লাহু আকবার। আমরা নবীদের সাহাবী বলি নাই, কিভাবে বলবো? আমরা তো মুসলমান হই নাই, বললাম পাঠানো সৈনিক। ওই জঙ্গলি জানোয়ারকে বললাম, তুমি কে? বলে, আনা দাসসাসাতুন, আমি হইলাম গোয়েন্দা। জাসসাসা মানে কি?
গোয়েন্দা, আমি গোয়েন্দা। গোয়েন্দা মানে কি করে? বলে পাহারা দেই। এখানে যদি কেউ ঢুকে থাকে আমি হত্যা করে ফেলি, ভিতরে ঢুকবার সুযোগ দেই না। কিন্তু তোমরা এখানে কেন আসলা? তোমরা এখানে আমরা আছি কি করে জানলা? এইখানে তোমাদেরকে সন্ধান কে দিল? বলে আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম দাজ্জাল কোথায় আছে। শেষ নবী সন্ধান দিয়েছে, দাজ্জাল উত্তর দিকে নাই, দাজ্জাল দক্ষিণ দিকে নাই, পশ্চিম দিকে নাই, পূর্ব দিকের দ্বীপে আছে। এই জন্য আমাদের ইয়াকিন মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। 1 মাস নৌকা চালায়া আরব থেকে আসছি, তোমাদের দ্বীপ পাইলাম, এবার সত্যি করে বলো দাজ্জাল কি দ্বীপে আছে নাকি? বলে আমি হইলাম আমার বসের গোলাম, আমি তো সেই দাজ্জালেরই পাহারা দিতেছি। তোমাদেরকে আমি মেরে ফেলতাম, এখানে যদি কেউ আসে থাকে আমি মেরে ফেলি, কিন্তু তোমাদের সাথে পারবো না, কারণ তোমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর পাঠানো সৈনিক, তোমাদের সাথে পারবো না। এই জন্য তোমাদের সাথে লড়াইও করব না। তোমরা যার সন্ধানে আসছো আমার বস দাজ্জাল ভিতরে ঢুকো, তিনি একটা পুরাতন গির্জা পাইবা, ওর মধ্যে আছে, যাও। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের হাদিস, এর সাথে কতগুলো হাদিসের তরজমা। ভিতরে ঢুকলেন তামিমে দারি বলে আমার ডান পাশে 15 জন যুবক জুজাম গোত্রের, বাম পাশে 15 জন লুখাম গোত্রের শক্তিশালী যুবক। ভিতরে ঢুকিয়ার ভিতরে ভয় লাগে। কিছুক্ষণ দূর যাওয়ার পরে ভিতরে একটা পুরাতন গির্জা পাইলাম, আর ওই গির্জার মধ্যে বিশাল একটা মানুষ দেখতে পাইলাম। তার কপালের মধ্যে লেখা কাফার ও কাফের, তার এক চোখ কানা, বুঝতে বাকি না এই লোকটাই নবীজির বর্ণনাকৃত সেই কাফের, এই লোকটাই হলো সেই মাসিহুদ দাজ্জাল। আল্লাহু আকবার। তার হাত দুইটা কাদের সাথে শিকল দিয়ে বাঁধা, তার পা দুইটা মাজার সাথে শিকল দিয়ে বাঁধা। আমাদেরকে দেখে বলতেছে মান আনতুম, কে তোমরা, এখানে কেন আসলা? বলে আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাঠানো সৈনিক, আমরা দাজ্জালের খোঁজে আসছি। তুমি মনে হয় দাজ্জাল। বলে কি কইরা বুঝলা? বলে আমাদের রাসূল বলেছে, শেষ নবী বলেছে তোমার কপালে কাফার লেখা থাকবে, এক চোখ কানা হবে, দেখতে তো ওই রকমই মনে হয়, আবার বলেছে দেখতে বিশাল দেহের অধিকারী হবে, তার মানে তুমি দাজ্জাল। বলে হ্যাঁ আমি সেই দাজ্জাল। দাজ্জাল বলে হে তামিমে দারি, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে তোমাদের নবী কি শেষ নবী মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বলে ওই নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। মায়ের নাম কি? আমেনা। বলে হ্যাঁ। শেষ নবী চলে এসেছে দুনিয়া, তাইলে তো তোমাদের দুনিয়াতে আমার আর আবির্ভূত হতে বেশি সময় লাগবে না। হে তামিমে দারি, বলো তোমাদের নবীর সাথে আরবের লোকেরা কেমন ব্যবহার করছে? তোমাদের নবীকে কি মারে নাই, তারায়া দেয় নাই, এলাকা থেকে হিজরত করে নাই? বলে হ্যাঁ। তুমি তো সবই জানো। বলে করছে কিনা? বলে হ্যাঁ। বলে আমাদের নবীকে আরবের লোকেরা, মক্কার লোকেরা মারধর করছে এবং মক্কা থেকে তারায়া দিয়েছে, নবীজি হিজরত করে মদিনায় আইছে। বলে আরবের লোকেরা তোমাদের নবীকে চিনতে পারে নাই। দাজ্জাল একটা ভালো কথা বলছিল, আজকে আরবের লোকদের উচিত হবে গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। এই কথাটা দাজ্জাল বলছিল। সুবহানাল্লাহ বলে। দাজ্জাল বলে তামিমে দারি, তাহলে তো আমি আর কিছুদিন পরেই তোমাদের এই দুনিয়াতে আবির্ভূত হব, আল্লাহ আমার বাঁধনগুলো খুলে দিবেন, আমি দুনিয়াতে যাব। তামিমে দারি বলে তোমার দুনিয়াতে যাওয়ার কাজ কি? বলে দুনিয়াতে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমি ইহুদি বংশ থেকে জন্ম, আমি গোটা পৃথিবীর ক্ষমতাটা ইহুদিদেরকে এনে দেব। আমি পুরা গোটা পৃথিবীতে 40 দিন গোটা পৃথিবীতে আমি ভ্রমণ করব, আমাকে আল্লাহ এই ক্ষমতা দিবেন। কিন্তু আমি আসবো শেষ জমানায়। বলে আর কতদিন পরে যাইবা? বলে শেষ নবী দুনিয়াতে আসার পরে আমি দুনিয়াতে আবির্ভূত হব, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। বলে আর কতদিন পরে আসবা? তখন বলছে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবের মাধ্যমে আমি বলতে পারবো তোমাদের পৃথিবীতে আমি কবে যাব। তামিমে দারি বললেন প্রশ্ন করো। বলে তোমাদের মধ্যে কে কে আরব জাজিরা ভ্রমণ করেছো? কে কে ফিলিস্তিন গিয়েছো? কে কে জর্ডান ভ্রমণ করেছো? কে কে ইসরায়েল ভ্রমণ করেছো? তোমাদের মধ্যে কেউ আছে নাকি? বলো। 30 জন যুবকের মধ্যে 6 জন দাঁড়িয়ে গেল। 6 জন যুবক দাঁড়ায় বলে আমরা ব্যবসার খাতিরে জর্ডান ভ্রমণ করেছি, ফিলিস্তিন ভ্রমণ করেছি, ইসরায়েল ভ্রমণ করেছি। তখন দাজ্জাল প্রশ্ন করলো তোমরা বাইশানের খেজুর বাগানের খবর বলো। বাইশানের খেজুর বাগানে খেজুর কতটি আছে? খেজুর গাছ কেমন আছে বলো।
তখন সাহাবীরা বলে বাইশানে খেজুর বাগানে আগের মতো খেজুর হয় না, কিছু কিছু গাছ মরে গেছে, কিছু কিছু গাছ আছে। দাজ্জাল বলে আমি যেদিন দুনিয়ায় যাব ওই দিন বাইশানে খেজুর বাগানে একটা খেজুর গাছও থাকবে না, পুরো খেজুরের বাগানটাই বালুচর হয়ে যাবে। এটা কোথায়? জর্দান নদীর তীরে এক পাশে জাবালুশ শেখ, সিরিয়ার বিশাল উঁচু পর্বত, যে ৯০০০ ফিট উঁচু যেই পর্বতে দাজ্জাল আসবে, অন্যদিকে উত্তর দিকে ওয়াদি শাইনা তুর পর্বত, আর পশ্চিম কর্নারে ইসরায়েলের যুদ্ধবর্ষিত ওই সে পশ্চিম তীর। সুবহানাল্লাহ বলো। দাজ্জাল বলে যখন আমি যাব এই বাগানের মধ্যে একটা খেজুর গাছও থাকবে না। এই বাগানে এত খেজুর হতো আরব জাজিরার লোকগুলো নিজেরা খেয়ে দিয়ে গোটা বিশ্বে সাপ্লাই দিতে পারত। এখন বর্তমানে একটা খেজুর গাছ ব্লিন হয়ে গেছে। তার মানে দাজ্জাল কয় হাজার বছর পরে আসবে? দ্বিতীয় প্রশ্ন, তোমরা তবরি উপসাগরের খবর আমাকে বলো। তবরি উপসাগর, তবরি উপসাগর ইসরায়েল ফিলিস্তিনের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া সাগর। বলে পানি কেমন আছে? এই পানি দিয়া মুসলমানেরা এবং ইহুদিরা কি শেষ কাজ করে ক্ষেতের ফসল বনে? বলে হ্যাঁ পানি আছে, কিন্তু পুরা নাই, ৩ ভাগের ২ ভাগ শুকিয়ে গেছে, ১ ভাগ আছে। আর বর্তমানে তবরি উপসাগরের পানি নাই, শুধু পাইপ দিয়ে টানতে পারে। যে পানি পাইপ দিয়ে টানতে পারে পানি হলো? ইসরায়েলের অনেক জালেম এই পানি নিজেরা সারাদিন ব্যবহার করে এবং শেষমেশ যে পানিটুকুন থাকে এই পানিটুকুন নিজেরা মরুভূমিতে ফেলে দেয়, এরপর মুসলমানদেরকে দেয় না। এবার বললেন ৩ নম্বর প্রশ্ন, তোমরা জুগারের কূপের খবর বলো। জুগারের কূপ, জুগার একটা কূপের নাম। আপনারা লূত আলাইহিস সালামের নাম শুনছেন না? বিরক্ত হচ্ছেন আপনারা? লূত আলাইহিস সালামের বাড়ি ছিল জর্ডানে। তো যখন আল্লাহ পাক যে রাত্রিতে পুরো জর্ডান ওই এলাকা ধ্বংস করে দিবেন, আল্লাহ বললেন হে লূত, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে জর্ডান থেকে তাড়াতাড়ি চলে যান সিরিয়ায়। তো লূত আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে এবং তার 2টা মেয়ে ছিল, বড় মেয়ের নাম ছিল রাবা, ছোট মেয়ের নাম ছিল জুগার, মেয়েদেরকে নিয়ে রওনা দিয়েছেন চলে যাবেন। তো আস্তে আস্তে সিরিয়া এবং জর্ডানের বর্ডারে যখন আসছে, একটা পাহাড়ের নিচে বসছে বিশ্রামের জন্য। ছোট মেয়েটা ক্লান্ত অবস্থায় জুগার এখানে ইন্তেকাল করছেন। পাশে একটা কূপ ছিল, ওই মেয়ের নামে এই কূপের নাম করা হয় জুগারের কূপ। তো ওই কূপের পানি খুব বরকতময় ছিল, নবী খাইছে, এই জন্য কোনোদিন পানি কমতো না, ওই পানি দিয়ে শেষ কাজ করতো। এবার দাজ্জাল বলে ওই কূপে পানি কেমন আছে? বলে এখনো পানি দিয়ে মানুষের কাজ করে। বলে যেদিন আমি যাব ওই দিন এই কূপে পানি থাকবে না। এখনকার খবর দেখেন ওই কূপ বিলীন হয়ে গেছে। তার মানে দাজ্জাল কয়শো বছর পরে আসবে? এই জন্য বিশ্ব নবী বলেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ দাজ্জাল এত বড় ভয়ঙ্কর হয়ে আসবে, এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। তোমার আব্বা আম্মা মারা গেছে 50 বছর আগে, হাতের মধ্যে দেখাবে। দুর্বল ইমানদারগুলো দাজ্জালকে খোদা বলে মেনে নেবে। ওই সময় সমস্ত মুসলমানগুলো আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ তাড়াতাড়ি আপনি ইমাম মাহদীকে পাঠান, আল্লাহ তাড়াতাড়ি ইমাম মাহদীকে পাঠান, না হয় দাজ্জালের সাথে আমরা পারবো না। সমস্ত মুসলমানগুলো কান্না করবে। হঠাৎ করে একদিন ফজরের পরে বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় একজন যুবককে দেখা যাবে। ওই যুবকটাই হলো ইমাম মাহদী। আল্লাহু আকবার। দেখেই চিনে ফেলবে। কিভাবে চিনবে? কারণ বিশ্বনবী ইমাম মাহদীর সম্পর্কে বলেছেন, কারণ ইমাম মাহদীর নামই নাই, আসল নাম হবে ইমাম মানে নেতা, মাহদীর অর্থ সুপথপ্রাপ্ত, সুপথপ্রাপ্তদের নেতা হবে। আসল নাম কি? রাসূল বলেন ইসমুহু কা ইসমি ওয়া ইসমু আবি কা ইসমি আবি, আমার নাম যা ইমাম মাহদীর নাম হবে তা। অর্থাৎ আমার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম যা তার আব্বার নাম তা, আমার মায়ের নাম যা তার মায়ের নাম তা হবে। ইকালু ইয়াখরুজুল মাহদী মিনাল কারয়া ইকালু লাহা কারআ, ইমাম মাহদী যেই গ্রাম থেকে আসবেন ওই গ্রামের নাম হবে কারআ। ও হুয়া মিন নাসালি, সে হবে আমার বংশের, আই মিন আহলি বাইতি, সে হবে আমার পরিবারের ফাতেমার বংশের। সুবহানাল্লাহ। হাসিনুন ওয়াসিনুন কাসিমুন লাম তাইব ওয়া ফাতলা ওয়া লাম তুদরিব বিহি সালা। রাসূল বলেছেন তার গাল হবে এমন, আকনাল ইরনাইনি কাসুল লিহিয়াতি সালুল খাদ্দাইনি। সুবহানাল্লাহ বলেন। আনওয়ারুল মুতাজাররদি,
বাদিনুন মুতামাসিকুন রাহাবুর রাহাতি। রাসূল তার মাথা থেকে পা পর্যন্ত বলে দিয়েছেন ইমাম মাহদী এমন হবে। আমি এখন বলতে পারলাম না, সময় কম, এই জন্য কিছু যুবকরা দেখে চিনবে। আর রাসূল তো বলেছেন এইরকম হবে, তার গণদারি হবে, কাসুল লিহিয়াতি সালুল খাদ্দাইন, সমান গাল হবে, ওয়ালাম তুদরিব বিহি সালা, তার পেটটা হবে সমান, দেখতে সুন্দর হবে, নাকটা খাড়া হবে ঈগল পাখির মতো। আও কাতিদু আও কাতাদু আল মুশাশ আহদাবুল আসফারি জালিলু, সুবহানাল্লাহ বলেন। আনোয়ারুল মুতাজাররাদি, শরীরের আবরতি অংশ খুললে যেন নূর চমকাবে এরকম মনে হবে, সুবহানাল্লাহ বলেন। বাতিনুন মুতামাসিকুন, পেশি অত্যন্ত মজবুত হবে। রাহাবুর রাহাতি, হাতের তালু অত্যন্ত শক্তিশালী হবে। এই রকম রাসূল সাইরুল আতরাফ, আঙ্গুলগুলো লম্বা, একদম মাথা থেকে পা পর্যন্ত বলে দিল, সুবহানাল্লাহ। ওই যুবকেরা গিয়ে বলবে আনতা ইমাম মাহদী, তোমাকে ইমাম মাহদীর মতো লাগে, তুমি কি ইমাম মাহদী? তখন বলবে হ্যাঁ আনা ইমাম মাহদী। বলবে ওগো ইমাম মাহদী, তাড়াতাড়ি আপনি বায়াত গ্রহণ করেন, দাজ্জাল তো আইসা পড়ছে, ফিতনা ছড়াইতেছে, দাজ্জাল পুরো পৃথিবীর মানুষদেরকে বেঈমান বানাইতেছে, তাড়াতাড়ি আপনি আমাদেরকে বায়াত করেন। সর্বপ্রথম 313 জন যুবকের বায়াত দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহদীর সাক্ষাৎকার মিলাইয়া দেয়, সবাই বলে আমিন। এরপরে খবর ছড়িয়ে পড়বে, ইরাক থেকে সর্বপ্রথম কালো পতাকা বাহী একদল যুবক আসবে, কালিমা হাতে বায়াত গ্রহণ করবে। চেচনিয়া, বসনিয়া, আরাকান থেকে আসবে, কাশ্মীর থেকে আসবে, বিভিন্ন প্রান্ত থেকে, সোমালিয়া, সিরিয়া থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে বায়াত গ্রহণ করবে। তুমুল যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ হবে দাজ্জালের সাথে। ওই যুদ্ধে একজন নয়, দুইজন নয়, 6 লক্ষ মুসলমান যুবক শহীদ হয়ে যাবে। পায়ের হাঁটু পর্যন্ত ময়দানে রক্ত নদীর মতো এরকম স্রোত খেলবে। তখন অবস্থা বড় ভয়ঙ্কর হবে, দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তখন ইমাম মাহদী মক্কা থেকে চলে যাবেন সিরিয়ার সেন্ট্রাল মসজিদ, সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদে। ওখানে গিয়ে আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে, তাড়াতাড়ি ঈসা নবীকে পাঠান। কান্না করবে। বিশ্বনবী বলেছেন সিরিয়ার সেন্ট্রাল মসজিদের গম্বুজ হবে সাদা। দুনিয়াতে যতই ধ্বংস করুক কাফের মুশরিকরা, সিরিয়ার সাদা গম্বুজ ধ্বংস করতে পারবে না। সিরিয়াতে এত বোম পড়েছে, কিন্তু সেন্ট্রাল মসজিদের সাদা গম্বুজকে আল্লাহ অক্ষত রেখেছে, সব মিলে গেছে। ইমাম মাহদী যাবেন, সঙ্গীদেরকে নিয়ে নতুন করে ট্রেনিং দিবেন আর কানবেন, আল্লাহ তাড়াতাড়ি ঈসা নবীকে পাঠান। হঠাৎ করে একদিন ফজরের সময় 2টা হাদিস, একটা হাদিস আছে আসরের পরে, অনেকগুলো হাদিস আছে ফজরের সময়। আর ফজরের সময় হাদিসগুলো শক্তিশালী বেশি। ফজরের নামাজ পড়বেন, ইকামত হবে, ইমাম মাহদী নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়াবেন, পড়ানোর জন্য প্রস্তুতি নেবেন, ইকামত চলতেছে। এই সময় চতুর্থ আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের মধ্যে নেমে যাবে। পিছনে কিছু মুরব্বিরা ওযু করবে, মুরব্বিরা দেখ ভাই হায় আসমান থেকে কে নামছে, এ তো ঈসা নবী ছাড়া কেউ হবে না। রাসূল বলেছেন সাদা কাপড় পরিহিত হবে, মাথার চুলগুলো বাবরি হবে, কাঁধ পর্যন্ত হবে। এরপর একটা মানুষ যেমন গোসলখানা থেকে বের হলে যেমন শরীর থেকে পানি ঝরে, এরকম পানি ঝরতে থাকবে। সবাই দেখবে পানি ঝরতেছে, সবাই দেখবে সাদা কাপড় পরা। ইনি ঈসা নবী, কোনো ভুল নাই। ঈসা নবী সাদের মধ্যে নেমে বলবে মই নিয়ে আসো, চঙ্গ নিয়ে আসো, আমার নামাও। কিছু মুসল্লিরা বলবে আপনি আসমান থেকে আসছেন, এখান থেকে নামতে পারেন না? এরকম কিছু মুসল্লি আছে না নাই? বলে হুজুর আসমান থেকে আসছেন, আপনি এখানে নামতে পারেন না? ঈসা নবী বলবো ওটা ছিল কুন ফায়াকুনের ক্ষমতা, আল্লাহর ফেরেশতারা দিয়ে গেছে, আল্লাহ হুকুম করেছে, এখন ওরা চলে গেছে, এখন তোমাদের কাজ, তোমরা নামাও। সুবহানাল্লাহ বলেন। মই নিয়ে আসবে, নামাবেন। সংক্ষেপ, ঈসা নবী নামবেন, নামার পরে ধরে সবাই নিয়ে যাবে। সবাই নামাজের কাতার ছেড়ে চলে আসবে দেখবার জন্য। ঈসা নবী বললেন তাড়াতাড়ি কাতার সোজা করেন। কাতার সোজা করবে, ঈসা নবীকে দেখে ইমাম মাহদী নামাজের মুসল্লা থেকে চলে আসবেন। ওগো আল্লাহর নবী, আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবে এখন আমি নবী নাই, মুহাম্মদী উম্মতের সামনে দাঁড়ায়া নামাজ পড়াবার মতো ক্ষমতা আমার নাই, আমি এখন নবী না, আমি এখন উম্মত। আপনি নামাজ পড়ান, যেহেতু ইকামত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে ইমাম মাহদীর নেতৃত্বে নামাজ পড়ানো হবে। সালাম ফিরাবেন, সালাম ফিরে ইমাম মাহদী একটা চিৎকার দিব, ঈসা নবী দাজ্জাল 6 লক্ষ যুবকদেরকে শহীদ করে দিয়েছে, তাড়াতাড়ি আপনি যুদ্ধের ঘোষণা দেন, আপনি নেতৃত্ব গ্রহণ করেন। হযরত ঈসা নবী সব মানুষদেরকে নিয়ে দামেস্কের মসজিদের বাইরে এসে 3টা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। ইমাম মাহাদিকে পাইলে হাতে বায়াত গ্রহণ কইরা শহীদ হইতে কারা কারা যে হাত তোলেন? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইমাম মাহাদির শহীদ হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। আমাদের জামানায় আসতে পারে ভাই, এটাই বেশি প্রমাণিত হয়। এই জন্য সবাই প্রস্তুত, রাজি আছি না নাই? এরপর ঈসা নবী তিনটা তাকবীর দিবে। কিতাবের মধ্যে আছে এই তাকবীরটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ পৌঁছে দিবেন। কাফেরের কানেও যাবে, মুমিনদের কানেও ঢুকবে। মুমিনগুলো আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঈসা নবী চলে আসছে, আর কাফেরগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই আওয়াজটা দাজ্জালের কানেও যাবে। দাজ্জাল থাকবে তখন সিরিয়ার সেই জাবালুস শাইখ ৯০০০ ফিট উঁচু বিশাল পর্বতে। দাজ্জাল বলবে, হে ঈসা নবী আইসা পড়ছে, তাড়াতাড়ি পালাও, ঈসা নবীর সাথে আমরা পারবো না। কারণ ঈসা নবীর কোনো অস্ত্র নাই, এই বাতাসটাই অস্ত্র। হাদিসের মধ্যে আছে ঈসা নবী যতটুকু চোখ দিয়ে দেখবেন, ওনার নিঃশ্বাসটা ততটুকু দূরে যাবেন। পানির মধ্যে লবণ পড়ে গেলে লবণ যেমন খসে যায়, গলে যায় সেকেন্ডের মধ্যে, ঈসা নবীর শ্বাসটা যেই কাফেরের বাচ্চার গায়ে লাগবে সাথে সাথে লবণের মতো গলে যাবে। উনি বলবেন, দাজ্জাল কোথায়? ধর। দাজ্জাল খবর পায়া ভাগবে, কোথায় যাব কোথায়? তখন দাজ্জাল বলবে, চলো আমরা মক্কার ভিতর হেরেমে ঢুকি, কারণ হেরেমের ভিতরে তো মশা মাছি মারাও হারাম, হেরেমের ভিতরে আমার ঈসা নবী মারবে না। তাই দাজ্জাল সঙ্গীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা দিবে সিরিয়া থেকে। ঈসা নবী খবর পায়, তাকে দাওয়া করবে। সে প্রথম মক্কার প্রধান গেট দিয়ে ঢুকবে, রেলের মতো একটা গেট আছে না, এটা দিয়ে ঢুকবে। হাদিস শরীফের মধ্যে আছে গেটের মধ্যে ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা নাঙ্গা তরবারি দিয়ে দাঁড় করায় রাখবে। দাজ্জাল ঢুকতে চাইবে, ফেরেশতারা বলবে সাবধান, সামনে আসলে কেটে ফেলবো, কেউ ঢুকবে না। অন্য গেট দিয়ে ঢুকতে চাইবে, প্রত্যেক গেটে ফেরেশতা ঢুকতে পারবে না। এরপর দাজ্জাল বলবে, আমি মক্কায় ঢুকতে পারবো না, চলো মদিনায় যাই, কারণ মদিনার মধ্যেও তো হেরেম আছে, ওখানেও তো মারা হারাম, চলো। এরপর মদিনার দিকে রওনা দিবেন। মদিনা থেকে ৫ কিলোমিটার দূরে সেই উহুদ পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা তাঁবু গাড়বেন। সেখান থেকে দাজ্জাল গলা উঁচু করে বলবেন, হাদা কসদুল মসজিদুল আহমদ, ওই যে সাদা পাথর বেড়াও বেষ্টিত, যে বেষ্টিত সেই মসজিদ, এটা আহমদের মসজিদ, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এখন মসজিদে নববীর সেই এরিয়াটা সেই সাদা পাথরের হয়ে গেছে। কি বুঝলেন? আমি কিছুদিন আগে গিয়ে আসছিলাম, গত বছর। সুবহানাল্লাহ পড়েন না? দাজ্জাল বলবেন ঢুকো, সঙ্গীরা যাবে, গিয়ে দেখবে এখানেও প্রত্যেক গেটের মধ্যে ফেরেশতা ঢুকতে পারবে না। এবার দাজ্জাল বলবে পালাও, বাঁচতে পারবো না। কোথায় যাব? বলে আমার নিজের দেশ ইসরাইল, ইহুদিদের দেশ, আমার ইসরায়েলি ভাইয়ার ইহুদিরা আমাকে হেফাজত করবে, চলো রওনা দিবে ইসরায়েলে। রাসূল বলেন, কিয়ামত ওই সময় যখন রাসূল একটা কথা বলেছেন, দাজ্জালের আসল দেশ হবে ইসরাইল, আর ওই দেশে দাজ্জালকে ঈসা নবী হত্যা করবে। রাসূল এতটুকু ইঙ্গিত দিয়েছেন, একটা শহর হবে ফিলিস্তিনে, ওই শহরের নাম হবে লুদ শহর। ওই লুদ শহরে একটা গেট হবে, ওই গেটের মধ্যে দাজ্জাল সম্পর্কে কিছু আগমন বার্তা লেখা থাকবে, ওই গেটের মধ্যে দাজ্জালকে হত্যা করবে। এতটুকু ইঙ্গিত নবী দিয়ে গেছে। লুদ শহর হবে, লুদ 1400 বছর আগে বলেছে দুনিয়াতে একটা লুদ শহর হবে, আর ওই শহরটা হবে ইহুদিদের দেশে। বর্তমান ইহুদিদের দেশ হলো ইসরাইল, সব ইহুদি, আর ইসরায়েলের মধ্যে একটা লুদ শহর হয়ে গেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে একটা শহর লুদ হয়ে গেছে। ওই লুদ শহর, ওখানে একটা তারা এয়ারপোর্ট করেছে, বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে বিশাল একটা শ্বেত পাথর দিয়ে গেট বানাইছে, আর ওই গেটের মধ্যে লাল করে লেখা, দা কিং অফ পিস উইল ইমপ্রেস ইন হিয়ার, আমাদের শান্তির দূত এখান দিয়ে ঢুকবে। 15 বছর আগে হয়ে গেছে। এতে কি প্রমাণিত হয়? কিছু বুঝে আসতেছে? ঈসা নবী দৌড়াবেন, দৌড়াতে দৌড়াতে সে যাবে সেখানে, গিয়ে বলবে ঈসা নবী দৌড়াইতেছে, তাড়াতাড়ি আমারে বাঁচাও, বোমা কামান ফিট করো, সব ফিট করবে ঈসা নবীকে মারবার জন্য। ঈসা নবী একটা ফু দিবে, সব ভুলে যাবে, আল্লাহু আকবার। কিন্তু দাজ্জালকে এইভাবে মারবে না। দাজ্জাল দৌড়াতে দৌড়াতে ভয়ে গেটে যাবে, ওই গেটের মধ্যে নবীজি নিজের হাত দিয়ে তরবারি দিয়ে কুচি কুচি করে তারে কাটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কথাগুলো দ্বারা কি বুঝলেন?
পৃথিবীর কোন অবস্থায় আছি বলেন তো? শেষ প্রান্তে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা সেই দিবসকে ভয় করো যেই দিন আসমানটা ভেঙে ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে, সমুদ্রের মধ্যে উত্তাল আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওই প্রকম্পনকে ভয় করো যেদিন মা তার বাচ্চাকে এমনি জন্ম দিবে, টেরও পাবে না, দুধের বাচ্চাকে ঢিল মেরে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম বিভীষিকাময় অবস্থা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আমাদেরকে আল্লাহ পাক ঈসা নবীর সৈনিক, ইমাম মাহাদির সৈনিক হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। আজকের এই সম্মেলনকে, তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করেন এবং এই এলাকার যত মুদ্দেগান আছে আল্লাহদেরকে মাফ করে দেন। আর যে যুবকগুলো এই আজকের আয়োজনটা করেছেন, এই যুবকদেরকে আল্লাহ তাআলা ঈসা নবীর, ইমাম মাহাদির সৈনিক হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি বানায়া দেন এবং প্রত্যেককে আল্লাহ